অপবিশ্বাস 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 ঢালিউড কুইন অপবিশ্বাস, ঢালিউড কুইন অপবিশ্বাস। অপবিশ্বাস সম্পর্কে যেটা বলবো সেটা শুনলে আপনারা এখন একটু হয়তোবা মানে কি বলবো, শোনাটা জরুরি আমি মনে করি। অপবিশ্বাস সম্পর্কে এখন যেটা বলবো সেটা শোনা, সেই কথাটা শোনা আপনাদের জন্য অনেকটাই জরুরি। যারা আপনারা অপবিশ্বাসের ভক্ত আছেন, যারা আপনারা অপবিশ্বাসকে ভালোবাসেন, তারা প্রচুর লাইক কমেন্ট করবেন আমার এই লাইভটাতে। আমি এখন লাইভে সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি, কারণ এইভাবে লাইভ করতেছি কেন জানেন? কারণ এইভাবে লাইভ করলে দেখা গেছে আমি তো অনেক রাত্রেবেলা বাসায় আসি, তো দ্যাটস ওয়াই আমি অনেক রাত্রেবেলা বাসায় আসলে তখন দেখা গেছে মানুষ থাকে না, মানুষ লাইভে হয় না, ঠিক আছে? তো অপবিশ্বাস সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাধারণ যারা জনগণ আছেন অপবিশ্বাস সম্পর্কে সেই কথাগুলো একটু শোনাটা খুবই জরুরি। তো মানে তো এই জিনিসটা আগে আমি শেষ করে নিই যে অনেক রাত্রেবেলা আমি দেখা গেছে বাংলাদেশ টাইম রাত 1টা 2টা বাজে বাসায় আসি, ঠিক আছে? তো তখন দেখা গেছে আপনারা অপবিশ্বাস ভক্তরা হ্যাঁ একজনে লাভ লাভ দিচ্ছেন, বিউটিফুল, হ্যাঁ লাভ 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 ইউ লাভ ইউ লাভ ইউ। তো তখন দেখা গেছে যে মানে আপনারা মানে ঘুমিয়ে যান, লাইনে অনেক মানুষ পাই না। তো আমার একটু এইভাবে যখন আমি অফিসে থাকি আমার মানে হোটেলে, তো তখন একটু এইভাবে লাইভ করলে একটু লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? একটু লাইভটা মেনে নিবেন, কারণ এইভাবে করলে কি হয় তখন আমার আর প্রবলেম হয় না। কারণ দেখা গেছে আমি আনএক্সপেক্টেড কি করতেছি, আমার সামনে মানুষ আসতেছে একটু পর পর, তো এই জন্য আমি ছবিটা দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এখন কথা হইছে অপবিশ্বাসের সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা হয়তো অবগত আছেন যে আমি বিভিন্ন লাইভে বলছি যে অপবিশ্বাস শাকিব খানের বাসায় থাকে। হ্যাঁ থাকে, কিন্তু বর্তমান যেটা সত্যি কথা সেটা আমি বলতেছি। সত্যি কথাটা হচ্ছে শাকিব খান বুবলিকে যতটা মানে আগলিয়া রাখে, কাছাকাছি রাখে, অপুর দিকে ততটা ইয়া করে না, সিম্পিতি দেখায় না। শাকিব খান বুবলিকে যতটা টাকা পয়সা দিয়ে রাখে অপবিশ্বাসকে সেটা দেয় না, ঠিক আছে? তো এখন আপনারা তো অপবিশ্বাসের ভক্ত হিসাবে চাইবেন যে অপবিশ্বাস চাচ্ছে যে সিনেমাটা যেহেতু হচ্ছে না, তো মানে বিজনেসটা দিয়ে কিছু একটা করার জন্য। তো দেখেন অপবিশ্বাসের বিজনেস সম্পর্কে যতগুলো আপডেট আছে আমি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সাপোর্ট হয়তো বা করেন না, আপনারা ভাবেন যে মনে হয় পেজ থেকে টাকা ইনকাম হয়, কিন্তু বিলিভ করেন এই খোদার কসম কাইটে আমি বলতেছি আল্লাহর নামে, এই পেজ থেকে আমি এই পর্যন্ত কোনো টাকা টুকা খাইতে পারি নাই বা উঠাইতেও পারি নাই বা উঠানোর মতো চেষ্টাও করি নাই, ঠিক আছে? তো আর খাওয়ার ইচ্ছাও নাই। তো আমি অপবিশ্বাসের যেই ভিডিও ছাড়ি না কেন, ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। অপবিশ্বাস কি বলে, অপবিশ্বাস কিন্তু বিভিন্ন অফার দিতেছে তার পার্লারে, তার এবি বিউটি পার্লারে। আর আপনাদেরকে একটা এক্সক্লুসিভ খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে মানে এক্সক্লুসিভ বলা যায় না, কারণ এটা অলমোস্ট আমি আমার পেজে পোস্ট করছি, অপবিশ্বাসের মুখ থেকে শুনাইছি। ওইটা আপনারা কোনো রিয়েক্ট করতেছেন না, কোনো মানে রিয়াকশন করতেছেন না। রিয়াকশন বলতে লাইক কমেন্ট, যেটা দরকার প্রচুর। অপবিশ্বাসের পার্লারে অপবিশ্বাসের আকরাম খানের জন্মদিন গেল গত মাসে, সেটার একটা ডিসকাউন্ট অফার দিছে। তো এই মাসেও কিন্তু একটা ডিসকাউন্ট অফার আছে, সেটা হচ্ছে অপবিশ্বাসের জন্মদিন উপলক্ষে। অপবিশ্বাসের জন্মদিন উপলক্ষে তো ডিসকাউন্ট অফারটা হচ্ছে যেমন মেনিকিউর ফেনিকিউর করলে আপনার এখানে যেটা 2000 টাকা সেটা 1500 টাকা, যেটা 1000 টাকা সেটা 500 টাকা, এরকম অনেক কাজ আছে, ঠিক আছে? যেটা আপনারা অর্ধেক দামি কমে করতে পারতেছেন পুরা ফুল মাস এই মাসটাতে। তো আমি এর আগের ভিডিওতে অপবিশ্বাস নিজে বলছে, আপনারা এই পেজে চেক করলে বুঝতে পারবেন যে ঠিকানা ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনিই তো পারতেন এই লাইভের উপরে ঠিকানা ফোন নাম্বারটা দিতে। না ভাই, লাইভের উপরে ঠিকানা ফোন নাম্বার দিলে কি হয় জানেন? লাইভ ভিউ কম হয়, মানে যে কোনো ভিডিও ভিউ কম হয়, ঠিক আছে? এজন্য প্রবলেম। এজন্য আমি ওই ভিডিওতে ঠিকানা এবং ফোন নাম্বার দিছি, আপনারা বুকিং করে ফেলবেন। আর অবশ্যই আমার এই লাইভটাতে প্রচুর লাইক কমেন্ট করবেন। যারা অপবিশ্বাসের ডাইহার্ট ফ্রেন্ড আছেন, অপবিশ্বাসকে যারা ভালোবাসেন, তারা প্লিজ লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকেও দেখতেছেন তাদেরকে আমি বলতেছি, ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে আমি দয়া করে হাত জোর করে বলতেছি, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। কারণ হচ্ছে অপবিশ্বাস, আপনারা কি চান না অপবিশ্বাসের বিজনেস হোক? তো
ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে আমি বলতেছি ইউটিউবের এর আগের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অপু বিশ্বাস কি কি অফার দিছে। আর ওই আগের ভিডিওর ডেসক্রিপশনে এবং এই ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে, ইউটিউবের এই ডেসক্রিপশনের মধ্যে সবকিছু ডিটেলস দেওয়া আছে যে ঠিকানা, অপু বিশ্বাসের পার্লার অনেকেই এখনো চিনেন আফতাবনগর, তো ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে। তো আপনারা নিশ্চয়ই চাইবেন যে আপনাদের পছন্দের নায়িকা অপু বিশ্বাস, আমারও পছন্দ, কিন্তু শাকিব খান বিয়ে না করলে কিন্তু আমি কিন্তু কইরা ফেলতাম। আসলে ও অনেক সুন্দর, ঠিক আছে। তো না, ফান করছি। তো এখন আপনাদের পছন্দের নায়িকা যদি চান, ও না কেমন জানেন, ওটা বিপদে পড়ছে, ওর মনে করেন 5 লাখ টাকা দরকার, সেটা তো সামান্য একটা টাকা আমার জন্য, ঠিক আছে। ওরে যদি আমি পায়েও ধরি না, ও টাকাটা নিবে না। ও হলো এমন একটা মেয়ে, বিশ্বাস করবেন না, নিজে পরিশ্রম করবে, নিজে কষ্ট করবে, নিজে স্ট্রাগল করবে, নিজে পরিশ্রম করে যদি 2 টাকা কামাইতে পারে ওইটাতেই ও খুশি, ঠিক আছে। তো ও চাচ্ছে ভালো একজন উদ্যোক্তা হতে, ও চাচ্ছে ভালো একজন উদ্যোক্তা হতে। প্লিজ যদি আপনারা একটু সাপোর্ট না করেন, আমাকে সাপোর্ট যদিও না করেন, ওর পেজে ওর একটু সাপোর্ট করেন, আমি বলবো। মানে এখন কি বলবো, মানে সরম বরম ত্যাগ করে বলতেছি যে আপনারা একটু লাইক কমেন্ট করেন প্রচুর, তাহলে মানে ওর এই যে যে অফার গুলা, এগুলা মানুষ জানতে পারবে যে কি কি অফার দিছে এই মাসে। তো অনেক মেয়েরাই কিন্তু অপু বিশ্বাসের বাসার আশেপাশে থাকে, ঠিক আছে। যেমন ওই দিন একটা মেয়ে হঠাৎ করে বলতেছে যে আমার বাসার পাশেই তো, আমি জানতাম না যে এখানে অপু বিশ্বাসের পার্লার। তো আপনারা, আমি বলতেছি যে এই যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকে আমি বলতেছি যে দেখবেন যে এই একটা রিলস ভিডিওর পরেই অপু বিশ্বাসের ভিডিওটা, ওইখানে সবকিছু ডিটেলস, ঠিকানা মিকানা একদম আপনার ইয়াও দেওয়া আছে, ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বার দিয়ে আপনি এখনই বুকিং দিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। আর বুকিংটা দিলে সুবিধা কি আমি সেটা বলতেছি। যেমন ধরেন আপনি একটা টাইম ফিক্সড করবেন, সেটা হচ্ছে অবশ্যই বিকালের পর, সন্ধ্যার আগে, ঠিক আছে। ওই টাইমে অপু বিশ্বাস নিজে তার পার্লারে থাকে, অবশ্যই টু মাচ সেলফি তুলতে পারবেন অপু বিশ্বাসের সাথে। আর আরেকটা জিনিসের জন্য দোয়া করতে হবে আপনাদের একটু এখানে কমেন্ট বক্সে, সেটা হচ্ছে অপু বিশ্বাসের যে বুটিক্সের যে ইয়াটা, এটা হয়তোবা মানে এই মাস পর্যন্তই থাকবে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা নতুন করে, আমি এই বিজনেসের সাথে জড়িত হচ্ছি, আমরা থাইল্যান্ড থেকে মানে একবারে সস্তায় ওয়েস্টার্ন পোশাক, একবারে সস্তায় ওয়েস্টার্ন পোশাক আমরা, মানে যে পোশাকগুলো বাংলাদেশের মেয়েরা একবারে রেয়ার, মানে বাংলাদেশের মেয়েরা পায়, ওরা যদি দেশের বাইরে যায়, থাইল্যান্ডে যায় তখন পায়, কিন্তু এছাড়া উইদাউট বাংলাদেশে এসব পোশাক অ্যাভেলেবেল না। একেবারে ওয়েস্টার্ন পোশাক মানে ইয়া করা হবে। আমরা ভাবতেছি যে মানে বিভাগীয় শহরের মধ্যে মিনিমাম 3-4টা শহরে একসাথে মানে একবার শোরুম সহ উদ্বোধন করব, এবং শোরুমের সাথে সাথে এটাতে আমরা এরকম একটা ব্যবস্থা করব দারাজের মতো, যেমন ধরেন এত চিপ রেটে রাখা হবে সবকিছু, যে অনেকগুলা লোক রাখা হবে, অনেক ফোন ইউজ করা হবে, অনেক ফোনে অর্ডার নেওয়া হবে, অনলাইন ডেলিভারি দেওয়া হবে, অনলাইনে যেভাবে আপনারা কেনাকাটা করেন বিভিন্ন জিনিসপত্র, এভাবে আপনারা ওই জামা কাপড়গুলো কেনাকাটা করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এখানে আমি মানে এটা বড় সড়ো ভাবে আমরা শুরু করতেছি, যেহেতু অপু বিশ্বাস আমার কোনো হেল্প নিবে না, তো এই জন্য আমি একটু সিস্টেমে অপু বিশ্বাসকে হেল্প করার চেষ্টা করতেছি, এই আর কি, সাপোর্ট করার চেষ্টা করতেছি। তো প্লিজ দয়া করে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি অপু বিশ্বাসকে ভালোবেসে থাকেন, যদি অপু বিশ্বাসকে মন থেকে ভালোবেসে থাকেন, একটু লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। একটা লজ্জা শরম ত্যাগ করে হলেও একটা কমেন্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে অপু বিশ্বাসের যারা ভক্ত আছে তারাও জিনিসটা জানতে পারবে, ঠিক আছে। সো ঠিক আছে, আপনারা এখনই বুকিং দিয়ে ফেলেন অপু বিশ্বাসের ইয়াতে। অপু বিশ্বাস আবার আগামীকালকে না জানো কবে, হ্যাঁ ওই ভিডিওটা আমি ছাড়বো একটু পর, ইয়াতে যাবে। এই ভিডিওটার স্ক্রিনশটই এটা, যেই এখন সামনে যেটা দেখতেছেন ছবিটা, ওটা ওই ওই ভিডিওরই স্ক্রিনশট, যে মানে ওই ভিডিওতে অপু বিশ্বাস বলবে একটু পর, আপনারা আমি ছাড়বো দেখবেন, ওটা শর্টসে যাবে, রিলস আর কি, রিলসে যাবে। তো এখন মানে
ও কোন জায়গায় যেন যাবে, ওই জায়গাটা আমি তো বাংলাদেশের কোনো জায়গায় চিনি না, কিন্তু এই ঢাকা শহরের আমার বাসা, আমার বাসার মানে এলাকা ছাড়া, নিজের এলাকা ছাড়া আমি কোনো জায়গা চিনি না, বিলিভ করেন। ঠিক আছে, আমার গাড়ির ড্রাইভারকে আমি বলি অমুক জায়গার নাম বলি, অমুক জায়গায় আমাকে নিয়ে যায়। জায়গার নাম জানি, যেমন রাজশাহী, বগুড়া, এটা সেটা, এগুলা নাম জানি, নাম শুনছি, কিন্তু আমি মনে হয় না পথ চিনে যেতে পারবো। সো ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।